কাকদ্বীপ মন্দির ঘাট এলাকায় এলাকাবাসীর আশঙ্কা সত্যি করে 30 মিটার নদী বাঁধে ধস। আবারও মন্দির ঘাট সংলগ্ন গোপদিয়া নদীর বাঁধ প্রায় 30 মিটার তলিয়ে গেল নদীতে। পড়ে রইল বাঁধের কিছুটা অবশিষ্ট। বাঁধে পরিদর্শনের এলেন সেচ দপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। আতঙ্কে নদী বাঁধে পাহারায় এলাকাবাসী। প্রায় এক মাস আগে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের মন্দির ঘাটে একটি দোকান সহ নদী বাঁধে ধস নিয়ে নদী গর্ভে তলিয়ে যায়। সেই নদী বাঁধ জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়। গোপদিয়া নদী পাড়ের ধারে বাঁশের খাঁচার মধ্যেই ইট দিয়ে ফেলা শুরু হয়। সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী মূল নদী বাঁধ থেকে কিছুটা দূরে শুরু হয় রিং বাঁধ তৈরির কাজ। তখনই হঠাৎ নদী বাঁধে ধস নামে। এলাকাবাসীর দাবি, কাজের নির্দিষ্ট প্ল্যান না থাকার কারণেই লক্ষ লক্ষ টাকা এইভাবেই জলে চলে যাচ্ছে। গ্রামে বসে আলোচনা হয়েছে যে গ্রাম ছাড়া এই কাজ হবে না। গ্রাম কমিটি বসে সিদ্ধান্ত নিল, গ্রাম কমিটি বললো যে এই জায়গার উপরে কাজটা হবে। কিন্তু আমরা যখন এসে প্ল্যান এস্টিমেটটা চাই, এরা প্ল্যান এস্টিমেট কোনো মতো দেখাতে চায়নি। এখানটা দেখলাম, পরে যখন আমরা অন্য জায়গা থেকে জোগাড় করলাম প্ল্যান এস্টিমেট, তখন দেখলাম যে 40টা করে ইট, কিন্তু খাঁচায় 3-4টে করে ইট কম। বলতে কাজটা আমরা বন্ধ করলাম। কিন্তু বাবুরা এসে, থানার ওসি এসে, গ্রাম পঞ্চায়েতের প্রধান এসে আবার কাজটা শুরু করে দেয়। আমাদের উপরেও চড়াও হচ্ছে যে কেন ছবি তুলছেন, কেন ভাইরাল করছেন, এটা নিয়ে আমাদের প্রতিবাদ। এই বিষয়ে বিজেপির বিরোধী দলনেতা হরেন্দ্রনাথ কামিলা প্রস্তুতকারী সংস্থার দিকে আঙুল তোলেন। তিনি বলেন, প্রথম থেকেই এই কাজে দুর্নীতিতে ভরে গেছে এবং প্রস্তুতকারী সংস্থা সব সময় মানুষের চোখে ফাঁকি দিয়ে নিম্নমানের কাজ করেছে। প্রশাসনের এই কাজের দিকে লক্ষ্য রাখা উচিত ছিল। দীর্ঘদিন থেকে এই ভাঙন চলছে। এইখানকার গ্রামবাসী তিনারা বারবার বলছেন যে এইভাবে কাজ করলে সঠিক কাজ হয় না। বর্তমান যে এই কাজ দেখাশোনার যে গোপালবাবু আছেন, অযথাভাবে কাজগুলো যেগুলো করছে কোনো অত্যন্তভাবে নিম্নমানের কাজ, কোটি কোটি টাকা খরচ হচ্ছে, অথচ কোনো কার্যকারী হচ্ছে না। এই বাঁধটা যে ভেঙে গেছে, আজকে দীর্ঘদিন থেকে বলা হচ্ছে যে এভাবে কাজ করা যাবে না। আজকের দীর্ঘদিন থেকে কাজ করতে করতে আজকের বিশাল ধরনের আকার নিয়ে নিয়েছে, যে আজকের এই গ্রাম গোটা ভেসে যাওয়ার মতো। এই অবস্থাতে মানুষ যে কিভাবে কি করবে না করবে অত্যন্ত বিচলিত। যে কোনো মুহূর্তে এখানটায় ভেঙে সমস্ত জল প্লাবন হয়ে যেতে পারে। প্রধান সমীরণ দাস বলেন, 30 মিটার রিং বাঁধের কাজের বরাদ্দ থাকলেও বর্তমানে এই বাঁধটি দৈর্ঘ্য প্রস্থ চওড়ায় আরো বাড়ানো হবে বলে আলোচনা চলছে। বিরোধীদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোনো রকম দুর্নীতি হয়নি। সেটা বললাম, কোনো সমস্যা হচ্ছে না। যারা বন্ধ করেছিল কেউ বন্ধ করেনি, কোনো সমস্যা নেই। না, বলছে যে ভুল, কম ইট দেওয়া হয়েছে বলে বন্ধ করেছি। সে কেউ বলতে পারছে, আপনার ব্যক্তি হতে পারে।